25শে এপ্রিল 2025 স্থানীয় সময় সন্ধ্যা 5:23। ইয়েমেনের উত্তাল সমুদ্রপথে মার্কিন নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ স্বাভাবিক গতিতে এগোচ্ছিল, আর এই যুদ্ধজাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য জাহাজের সঙ্গে আকাশে উঠছিল আধুনিক যুদ্ধবিমান। এই বিমান ছিল আমেরিকান বিমান বাহিনীর আধুনিক ফাইটার জেট F-16, যার কাজ ছিল আকাশে পাহারা দেওয়া, সুরক্ষা দেওয়া এবং প্রয়োজন হলে আক্রমণ চালানো। সকাল থেকে দুপুর পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু হঠাৎ এক মুহূর্তে পরিস্থিতি পাল্টে গেল। ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। তাদের সারা দেশে SA-6 নামের আধুনিক মিসাইল দিয়ে সজ্জিত, যাতে বাইরের কেউ আকাশপথে ঢুকতে না পারে। আমেরিকার বিমান দেখে তাদের একটি ইউনিট আমেরিকার F-16 ফাইটার জেটের ওপর মিসাইল ছুড়ে দিল। এই S-6 মিসাইলগুলো খুবই ভয়ঙ্কর। এদের সর্বোচ্চ গতি ঘন্টায় 3000 কিলোমিটারের বেশি, যা শব্দের গতির চেয়ে প্রায় 3 গুণ দ্রুত। তবে এই মিসাইলের কভার রেঞ্জ 23 কিলোমিটার, মানে আকাশে উড়ন্ত বিমান খুব কাছে না এলেও আক্রমণ করতে পারে। F-16 পাইলট বিমানের স্ক্রিনের দিকে তাকিয়ে মুহূর্তে সব বুঝে গেলেন। সে সময় তার হাতে ছিল মাত্র কয়েক সেকেন্ড। আধুনিক প্রযুক্তির সাহায্যে বিমানের নাকের দিকে বসানো AN/APG-83 রাডার 42 কিলোমিটার দূর থেকেই ক্ষেপণাস্ত্রের উপস্থিতি শনাক্ত করল। এই সময় পাইলট সিদ্ধান্ত নিলেন বিমানটিকে দ্রুত নিচে আনা প্রয়োজন, কারণ এই S-6 ক্ষেপণাস্ত্র সেমি অ্যাক্টিভ টাইপ, মানে এই মিসাইল শত্রুকে ট্র্যাক করতে করতে ধাওয়া করতে পারে। যদি টার্গেট হঠাৎ করে ওপরে বা নিচে নেমে যায়, তাহলে তার লকিং সিস্টেম দুর্বল হয়ে পড়ে। সুতরাং পাইলট বিমানটিকে 30,000 ফুট থেকে দ্রুত 15,000 ফুট উচ্চতায় নামাতে শুরু করলেন। তবে হুথিদের রাডার ছিল অত্যন্ত উন্নত। এটি 470 কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে সক্ষম, এমনকি F-16 মতো ছোট আকারের বিমানকেও। এবারে আরও কয়েকটি মিসাইল ছুড়ে দেওয়া হলো আকাশে। এই মুহূর্তে পাইলটের সামনে মাত্র 18 সেকেন্ড সময়। তিনি বিমানটাকে পাল্টাপাল্টি মোড় নেওয়ার চেষ্টা করলেন। এরকম করার কারণে মিসাইল ঠিকমতো ট্র্যাকিং করতে পারে না, কিন্তু এই টেকনিক যথেষ্ট ছিল না। এবারে বিমানের পেটের নিচে থাকা AN/ALQ-184 নামক জ্যামিং ডিভাইস চালু করা হলো। এর ফলে মিসাইলের সাথে মাটিতে থাকা কন্ট্রোল সাইটের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে বিমানের থেকে দূরে চলে যায়। আমেরিকার কমান্ড সেন্টার অবধি এই খবর পৌঁছে গেছে। এবারে মাত্র 44 মিনিট পর বিকেল 6:07 মার্কিন MQ-9 রিপার ড্রোন জিবুতির সাবেলি এয়ারফিল্ড থেকে ইয়েমেনের উপকূলের কাছে হুথিদের কার্যক্রমের ওপর নজরদারি করছিল। হুথিরা আবার কয়েকটা ক্ষেপণাস্ত্র ছুড়ে দিল এই ড্রোনের দিকে। ড্রোনটি মাত্র 8 সেকেন্ডের মধ্যেই ক্ষেপণাস্ত্র শনাক্ত করল। ড্রোনটি দ্রুত 15,000 ফুট উচ্চতায় উঠে গিয়ে ফ্লেয়ার ও চ্যাফ ছুড়ে মিসাইলগুলোকে বিভ্রান্ত করল। কিন্তু একটা ক্ষেপণাস্ত্র ড্রোনের ডানায় আঘাত করে, আর তারপরেই ড্রোনটি মাটিতে মিশে যায়, আর এতে আমেরিকার প্রায় $200 মিলিয়ন ক্ষতি হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত কঠোর প্রতিক্রিয়া ঘোষণা করলেন। এর জবাব দিতে আমেরিকা সবথেকে শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ইয়েমেন উপকূলে এসে উপস্থিত হল। সেখান থেকে 2টি SN-6 নামক অত্যাধুনিক মিসাইল ছোড়া হয়। এই মিসাইল দ্রুত গতিতে ছুটে গিয়ে মাত্র 6 মিনিটের মধ্যেই হুথিদের S-6 লঞ্চার ও রাডার মাটিতে মিশিয়ে দিল। এরপর USS হ্যারি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে F/A-18 যুদ্ধ বিমানগুলো একের পর এক হামলা চালালো। যুদ্ধজাহাজ থেকেও 6টি টমাহক মিসাইল নিক্ষেপ করা হলো। এই অপারেশনে মোট 14টি ব্যালিস্টিক মিসাইল, 3টি S-6 লঞ্চার এবং 23টি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়। তবে দুই দেশেরই পুরো শক্তি ব্যবহার করেনি। তবে যা হয়েছে, এখানে দুটো দেশের প্রচুর ভুল সিদ্ধান্ত ছিল। এটা নিয়ে প্রচুর নিউজ ও মিডিয়া কাভারেজ হয়েছে। তবে এটাকে কোনো ছোটোখাটো ঘটনা বলা যায় না, কারণ এমন ইস্যু থেকেই বড় বড় ঘটনাগুলোর জন্ম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য নিউজ সোর্স লিংক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে।